কি বন্ধুরা, আজকে সকালের ওয়েদারটা কেমন বলো? তোমাদের কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলো। আমি প্রায় কিন্তু এরকম ওয়েদার দেখলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার তো দারুণ লাগে, নীলের পর সাদা, বেশ ভালো লাগছে কিন্তু আকাশটা, বলো তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম, কারণ আমি রাস্তাতে আছি আর আছি ভ্যানে। তো বাজারে গেছিলাম কাজকর্ম সেরে, একটু বাজার করার দরকার ছিল। এখন তো প্রায়ই বাজারে যাই, তোমাদের সঙ্গে সেটা সবটা শেয়ার করা হয় না, কিছুটা শেয়ার করা হয়। তো এই দেখো, তো দেখলাম ওয়েদারটা এত সুন্দর, তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন যাচ্ছি কিন্তু বাড়িতে। আর এই যে আমাদের সামনেই কিন্তু ভাগাড় ভাগাড় বলতে এটা খুব বড় একটা মাঠ, সাইডে পুকুর, আর যা বৃষ্টি হয়েছে কদিন, দেখতে পাচ্ছ জল জমেছে কেমন। পাট কিন্তু ওদিকে জাগ দেওয়া শুরু, অনেকে কিন্তু আবার পাট ছাড়িয়েও নিচ্ছে। তো দেখো ওয়েদারটা শুধু দেখো। আর এই যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে কিন্তু অনেকেই ভিডিও করতে আসে, একদম রাস্তার সাইডে দেখছো, এ পাশে আর ও পাশে দুপাশেই কিন্তু ভিউটা দারুণ। তো সেই জন্য এখানে অনেকেই ভিডিও করতে আসে। তো দেখো, এটা হচ্ছে পুকুর, এখানে কিন্তু পাট জাগ দেয়। আগে এখানে স্নান করতো, কিন্তু এখন জলের অভাবে সব এখানেই পাট জাগ দেয়। আর সাইডে মাঠ, সামনেই পুকুর, বেশ ভালোই হয়, বেশি দূর যেতে হয় না। যে এটাও কিন্তু পুকুর। চলে এসেছি বাড়িতে। আর এই যে এসেছিলাম ছাদে, নাইটিটা নাড়া ছিল ছাদে, তাই নিতে এসেছিলাম। এসে ভাবলাম একটু ঘরের সাইডে যে কচু গাছগুলো দেখি কত বড় হয়েছে। তো দেখো কচু গাছগুলো ভালোই বড় হয়েছে, আর এখানে দেখো ফুল গাছ থেকে শ্বশুর শাশুড়ি ফুল তুলছে। তো এই কচু গাছগুলো পরিষ্কার করতে হবে, সেই জন্য দেখছিলাম কতগুলো হয়েছে। আর এইদিকে দেখো বড় মেয়ে কী করছে। আমাদের তো অনেক দিন পুজো দেওয়া হয় না, 21 দিন না হলে তো পুজো দেওয়া যাবে না, তো সেই জন্য আমরা পুজোটাও দিই না। তো এই যে মন্দিরটা তো পুরো জল দিয়ে ধুয়ে ফেলেছে বড় মেয়ে। আর তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো আমি মেয়েকে দিয়ে কাজ করাই, তো বন্ধুরা না, তেমন কিছু না। তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে, আমার ডান হাতটাতে একটু সমস্যা হচ্ছে। ডাক্তার দেখিয়ে এসেছি, এই 1 মাস হলো, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। আগে তো অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলাম ডাক্তার দেখিয়ে, কিছুই হয়নি। অনেকে বললো হোমিওপ্যাথি দেখাও, হোমিওপ্যাথি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু এই 1 মাস হলো আমি ওষুধটা খাচ্ছি হোমিওপ্যাথি, কিন্তু কোনো কাজই হচ্ছে না জানো। মানে কাজ একটু বেশি করলেই, আর আমাদের তো সম্পূর্ণ কাজই 2 হাতের কাজ, তাই না? তা যেই একটু না হাতটা, ডান হাতটা নাড়াচাড়া বেশি পড়ে, তখন ভীষণ যন্ত্রণার ব্যথা করে। তো এই দেখো দেওয়ালগুলো বড় মেয়ে ধুয়েছে সার্ফ দিয়ে, দেখো ধুয়ে জল দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। ও মুখে কিন্তু বলছে এগুলো ও করেছে, ও জানে এটা করতে কতটা কষ্ট হয়েছে, কল থেকে জল টেনে টেনে নিয়ে এসে দেওয়ালগুলো ডলে ডলে পরিষ্কার করা, তাই না? ও সেটা ওই বুঝছে, আর এগুলো আমিও করি মাঝে মাঝে, সেটা আমিও বুঝছি। যারা এগুলো করে একমাত্র তারাই বুঝবে এর কষ্টটা কী। মুখে তো একটুখানি বলেই ছেড়ে দেওয়া যায়, তাই না? তো এই যে সব জিনিসপত্রগুলো কিন্তু ধুয়েছে, সেই সকাল 8টা থেকে লেগেছে, এখন প্রায় বাজতে গেল 1টা, ওর এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি। তো যে গোপালের জামা কাপড় যা ছিল সব সাইড দিয়ে ধুয়ে নিয়ে এসছে। এখন এই যে এগুলোই ছাদের মধ্যে রেখে রোদে রেখে দিতে হবে, এগুলো সকালে তারপরে ঘরে তুলবো। ও তো ওই খাটা দিস না, তোকে খাটা দিস বলেছি না। এইগুলো তুই হ্যাঁ, করে দে, তারপরে তোলা পাড়াগুলো তাহলে আমি জল করবো। নিচে এই পড়বে আর দেখো ওটা বন্ধুরা, জমে থাকবে, কাজ ঠিক তো আছে। করলে করাই যায়, ওই যে বললাম করার পরে ভীষণ কষ্ট, হাতে যন্ত্রণা করে। তো ঘর পর্যন্ত আমি তুই ঝাড় দিচ্ছিস দিয়েছি, হয়নি বা বলে। হাত দিয়ে ঝাড় দিই, পিছনটাও বা হাত দিয়ে ঝাড় দিই, মাঝে মাঝে ডান হাত দিয়ে যখন ওইটা খাটের খাটের সাইডে ঝাড়ি নেড়ে তখন দে। যন্ত্রণা শুরু হয়ে যায়। আর কত কাজ কি বলো, এই বড় মেয়ে ছেড়ে দিলে এই কাজগুলো করে করে আমার প্রচুর মানে কষ্টটা কম হলো। আর ঘরের ভিতর যা যা ছিল সবই তো বের করে ধুয়ে নিয়ে এসছে। আমরা কালকে থেকে পুজো দেবো, এতদিন তো পুজো দিইনি, ভালো লাগতো না। আমার গোপুসোনাও কিন্তু আর এক বাড়িতে রয়েছে, ওষুধের মধ্যে তো বাড়িতে রাখা যাবে না, ওকে তো জল মিষ্টি দিতেই হবে। তো ছোটো মেয়ের বান্ধবী নিয়ে গেছে, ওদেরও গোপাল আছে। তো আমরা পুজো দেবো, ও বললো কদিন পরে দিয়ে যাব, এতদিন রয়েছে। তো এই দেখো এদিকে ছোটো মেয়ে তো ফোন দেখছে, এই দেখো সেই জন্য সাউন্ডগুলো মানে মিউট করে দিতে হয়েছে। তো এই দেখো বাসনপত্র সব ধুয়ে ফেলেছে, এই যে ঘরের ভিতর যা যাচ্ছিলো, এখন এগুলো আমি কি করবো, এখন ঘরটা ঝাড় দিয়ে দিই ভালো করে পরিষ্কার করে। বড় মেয়ে তো অনেকক্ষণ ধরে কাজকর্ম করছে, প্রচুর কষ্ট হয়ে গেছে, আর ও ভিজেও গেছে। ও বলছিল মা আমাকে দেখাবে না, তবু একটু দেখিয়ে দিয়েছিলাম। তো চলো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। এই ঘর ঝাড় দেবো বা হাত দিয়ে, বাসনগুলোও মাজতে পারি না, সময় তো বড় মেয়ে মেজে দেয়। এই আমার হাতে এরকম সমস্যা হয়ে জানো, বড় মেয়ের প্রচুর কষ্ট হচ্ছে, এখন সব কিছু সামলাতে হচ্ছে। মাঝে মাঝে আমি যতটুকু পারি ততটুকু করি,
তারপরে যখন পারি না তখন ওকে ডাকি যে আয় একটু কর, আমার হাতটায় যন্ত্রণা করছে। এই হাতটা নিয়ে খুব সমস্যায় পড়েছি জানো, সেই জন্য বড় মেয়েকে দিয়ে এই কাজগুলো করাতে হলো। ছোটো মেয়েও করে দেয় অনেকই কাজ, মানে আমার হাতটা এরকম হয়ে অনেক কাজই ওরা করছে। তো তোমরা ভাবতেই পারো যে আমি বসে থেকে মেয়েদের দিয়ে এত কাজ করাই, তো না বন্ধুরা, আমার হাতটার সমস্যার জন্য বেশ কিছুদিনের প্রায় 1 মাস মতন ওরা দুজনেই আমাকে হেল্প করে দেয়, না হলে খুব সমস্যায় পড়ি। সেই জন্য ওদের দিয়ে আমার করাতে হয়, না হলে আমি যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু আমি নিজেই করার চেষ্টা করি। যে খুব আরাম, খুব আরাম, কত সুন্দর শুয়ে আছে দেখো, বুঝেছো? এইটার পরে ওরা থাকে, এই কালো ওই যে এইটা তোষকটা পেতে দিয়েছি, এটা পাতা থাকে, এরপরে শোয়। ইনি আমার দিকে একটা সরে শুয়েছে, দেখো, ওই দেখো, ওরে বাবারে, এটা শোয়ার কায়দা? কিছু তো দেখাই যায় না, চোখগুলো খুললে শুধু চোখগুলো বোঝা যায়, ঘরের ভেতরে থাকলে বোঝাই যায় না চোখ কোথায় নাক কোথায়। এই দেখো, চোখ বুঝলে দেখো তো বোঝা যায় না। এই দেখো কি একদিনের দেখো, একটু তাকালে তবে বোঝা যায়। থাক থাক, দেখাচ্ছি না। আবার কি, আমি তোমার ভিডিও করছি। আহা রে, খাবে না? এই যে, খাওয়া দাওয়া লাগবে না? হ্যাঁ, খেতে হবে তো, ওঠো। কি আলিস বাবা, কি আরাম, কি আরাম, কি আরাম, কি আরাম, কি আরাম। ঘুমাচ্ছে এখন টান টান হয়ে, তো ঘুমা, পরে খাবি।